السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বিশ্ব জগতে যাহা কিছু আছে সবাই মানিল আল্লাহকে, কেবল মানুষ হয়ে বেহুশ মানিল না তাহার প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
অবতরণ পরিদিতে পারলাম না, সেই কারণে নূর নবীজির জারত নসিব হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় এমন একটি পরিস্থিতি সুরা আমাদের মাতৃভূমি বাংলাদেশ থমথমে বিরাজমান পরিস্থিতির মধ্য দিয়েও আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই পবিত্র জায়গা মসজিদ, সর্বোত্তম জায়গা মসজিদ, এই মসজিদে আসার এবং তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাইদেরকে আমরা হারিয়েছি। অনেক ভাইরা জুমাতে আসছেন আর বাসায় ফিরে যেতে পারে নাই, এমন পরিস্থিতি আমাদের চোখের সামনে দেখেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কার কোন সময় মরণ লিখে যতটুকু সময় হায়াত পাবো, হায়াতের জিন্দিগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিন্দিগি আল্লাহ তাআলার রাজামন্দির জন্য সেই সময়টুকু ব্যয় করব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাদেরকে আমি পছন্দ করে তৈরি করেছি, তোমাদেরকে আমি মহব্বত করে তৈরি করেছি। জিন এবং ইনসান জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আজকের এই বিষয়ে আমার আলোচনা না। আজকের বিষয়টি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্ব মুহূর্ত অন্য অন্য নবীরা যুগে যুগে পথ হারানো উম্মতদেরকে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করেছেন পথ দেখানোর জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই সম্পর্কিত আলোচনা আজকের আলোচনা যে আমাদের বিশ্বনবী যে দুনিয়ায় আগমন করবে সেটা অন্যান্য নবীরাও সত্যায়ন করে দিয়েছেন। অর্থাৎ সত্যায়ন বুঝিত যে সাক্ষী দিয়ে গেছেন যে অন্যান্য নবীরা বলেছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে দুনিয়ায়, সেটা কোরআন দিয়ে আমি সরাসরি দলিল দিয়ে দিচ্ছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আসতে আমরা কাবা গৃহ যখন নির্মাণ করেন হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তখন আল্লাহর নবী দোয়া করতেছিল যে হে আল্লাহ, আমার কওমের থেকে একজন এরকম নবী পাঠাইও যেই নবীর ভিতরে সকল প্রকার জ্ঞান বুদ্ধি যাহা মাত্রা আছে সব বিরাজমান থাকে। বলুন না সুবহানাল্লাহ। সেই পরিস্থিতি দোয়া আল্লাহ কবুল করলেন আর হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দোয়া করলেন। আল্লাহ এরকম করে করে হযরত আদম পর্যন্ত দোয়া করলেন বিশ্ব নবীর জন্য। বলুন না সুবহানাল্লাহ। আর সকল নবীর শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শানে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, পথহারা উম্মতদের জন্য নবী পাঠানোর জন্য সত্যায়ন করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন। বলুন না সুবহানাল্লাহ। তাকে সত্যায়ন করলেন, ভালোবাসলেন। অন্য নবীরাও বললেন যে হ্যাঁ, ওয়েলকাম, এমন একজন নবী আসা দরকার। লিডার নবিয়ুনা খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠাবেন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং বিশ্ব নবী যে শেষ নবী হিসাবে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন কোরআন দিয়ে যে আমার নবী আমি কবুল করেছি, হোক ইব্রাহিম, হোক ইসমাইল, হোক ঈসা, হোক আদম, তোমাদের দোয়া আমি কবুল করেছি। আমি শেষ নবী হিসাবে এমন একজন নবী পাঠাবো, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি নবী, শেষ নবী হিসেবে আমি যাকে পাঠাবো তার নামও আমি স্পষ্ট করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি শেষ নবী পাঠাচ্ছি। মা কানা মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এবং রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। কেমন নবী পাঠাবেন, তার চরিত্র কেমন হবে, চার চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হে নবী, আপনার চরিত্র সম্পর্কে আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছি যে আপনার চরিত্র সবচাইতে উত্তম চরিত্র। আপনার চরিত্র থেকে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে, যেন বলুন না সুবহানাল্লাহ। যারা নবী সম্পর্কে বাজে মন্তব্য করে, এই সমস্ত আকিলহীনদেরকে বলবো, কোরআনের দিকে এসে কোরআন খুঁজে দেখো, আমার রসুলের চরিত্র আল্লাহ স্বয়ং সত্যায়ন করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এমন এক নবীকে পাঠালেন যেই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, সকলেই আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী পাঠালেন? রাহমাতাল লিল আলামিন, পুরা পৃথিবীর জন্য আল্লাহর নবী রহমত স্বরূপ, বলুন না সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন উত্তম আদর্শের নবী প্রেরণ করেছে, বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন, রাসূল আগমনের পূর্ব মুহূর্তটা কেমন ছিল? এমন পরিস্থিতি ছিল আরবের পরিস্থিতি এত ভয়াবহ ছিল। আমরা জাহিলিয়াতের সমাজ এত খারাপ ছিল, অর্থনৈতিক অবস্থা বলেন, সামাজিক অবস্থা বলেন, যে রাষ্ট্রনৈতিক অবস্থা বলেন, রাজনৈতিক অবস্থা বলেন, প্রত্যেক কাঠামোর মধ্যে এমন গনে খাওয়া ভেজাল ছিল, যার মধ্যে যে একটা গোত্র অন্য একটা গোত্রের সঙ্গে মারামারিতে দ্বিধাবোধ করত না। পাশাপাশি বাড়ি, একজন অন্যজনের সাথে মিল নাই, মারামারি কাটাকাটি। এই সমাজ মনে হচ্ছে যেন সেই জাহিলিয়াতুল উলার সমাজ এখন প্রতিষ্ঠিত হচ্ছে। এক ফ্ল্যাটে অন্য ফ্ল্যাটে যদি মানুষ মারা যায় তো সে আসে না, ভয়তে যে মামলা খায় কিনা, কোনো বিপদে পড়ি কিনা। মানুষ পাখির মতো গুলি করে মারা হয়, দাঁড়ে যায় না, ভয়তে যে গেলে আবার মামলা খাওয়া যাবে কিনা, সাক্ষী দেওয়া লাগে কিনা। এই জাহিলিয়াতের সমাজের চাইতে বেশি কোনোটাই কম নয়। সম্মানিত হাজিরিন, রাজনৈতিক অবস্থা এত খারাপ ছিল, গোত্রে গোত্রে মারামারি ছিল। সবচাইতে যেই গোত্র বেশি মারামারি করে, ডাঙ্গাবাজ বলা যায় আমাদের গ্রাম্য ভাষায়, যেই মারামারি করে যারা বেশি ফাস্ট হইতেও, সেই গোত্রের সবাই আমির মানত, বলেন না নাউজুবিল্লাহ। অস্ত্র দিয়ে ইসলাম প্রচার হয় নাই, কালেমা দিয়ে ইসলাম প্রচার হয়েছে, দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্ব মুহূর্তটা এত ভয়াবহ ছিল। রাজনৈতিক অবস্থা বললাম, সমাজ নীতির কথা বলি, সমাজে এত বিশৃঙ্খলা ছিল। আজকের যারা নারী সুসত্বের, নারী যাদেরকে শোষণ করত, অর্থাৎ যৌনচার করত, বিভিন্নভাবে অত্যাচার করত, তারা সেই যুগের মানুষগুলো নারী সুসত্বের পাহারাদার হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। কেমনে হলো? রাসূলের আদর্শ নিয়ে, বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা কয়েকটি আয়াত আজকে মনে করে মুখস্থ করে বাসায় নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আয়াতগুলো বারবার পড়া হবে, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে আয়াতগুলো আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র। সেই চরিত্র দিয়ে সমাজ গঠন করলেন। লাঠিচার্জ করে, পুলিশ দিয়ে, বিভিন্নভাবে হয়রানি করে কোনোভাবে মানুষদেরকে তার মতলক্ষ করা যায় না। ভালোবাসা, দেশপ্রেম ওটাকে বলে যে মানুষকে ভালোবেসে দেশের সঠিক জিনিসটা বাস্তবায়ন করে, যেটা সমাজের জন্য ভালো। তোমরা বুঝতেছো না, এটাই সমাজে ভালো। দেখো, এই উদাহরণগুলো দেওয়ার পরে তারা শিখতে পারে, জনগণ শেখার পরে মানতে বাধ্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজনীতির অবস্থা রাসূল আসার পূর্বে কেমন ছিল? সম্মানিত হাজিরিন, যেই সমাজে নারীদের কোনো মর্যাদা দেওয়া হতো না, যদি কোনো পুরুষ জানতে পারত যে ওই এলাকায় নারী জন্মগ্রহণ করছে, তারে সিসি করতো, ওই বংশকে সিসি করতো, যে তোমার এমন নিকৃষ্ট মনে করত, তারা রাতের অন্ধকারে সেই বাচ্চাকে হত্যা করে ফেলত, সেই ফুটফুটে বাচ্চাকে হত্যা করতে। আর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে সম্মান দিলেন নারীদেরকে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন নারীদেরকে সম্মান দিল, রাসূলের জবান থেকে সে সম্মান প্রচারিত হলো। বলুন না সুবহানাল্লাহ। যে নারীদেরকে একটা নারী সন্তান, অর্থাৎ যদি নাবালিকা যদি আসে দুনিয়ায়, তাহলে সে যেন একটি জান্নাত ক্রয় করলো। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আসলে সে যেন 2 নাম্বার জান্নাতকে ক্রয় করলো। বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার যদি আসে, সে 3 নাম্বার জান্নাতটাকে ক্রয় করলো। বলুন না সুবহানাল্লাহ। কে দিল এই সার্টিফিকেট? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী শুধু এই দিক থেকে না, আগে ছিল নারী ভোগ বিলাসের পাত্র। জাহিলিয়াতের সমাজে ভোগ বিলাসের পাত্র ছিল। সেই সমাজকে আল্লাহর রাসূল ঘুরে এনে যে নারীকে বিবাহ করলে দেনমোহর দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেটা কোরআন দিয়ে সত্যায়ন করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন বলল যে নারীর দেনমোহর দিয়ে তারপরে তাকে স্পর্শ করো। আজ আমাদের ইসলাম কতটা শান্তির ধর্ম! ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামটা রক্তের বিনিময়। রাসূলের উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, এবং তায়েফের ময়দানে অনেক রাসূল মার খেয়েছে। তার বিনিময়, কালেমার বিনিময় আবু জাহেলের হাতে একবার নয়, 2 বার নয়, কতবার যে মার খেয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্ত, তাজা রক্তটা যখন জমিনে গড়ায় পড়ে, জমিন রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি খালি একটু হুকুম দেন, লূত আলাইহিস সালামের কওমদেরকে যেরকম জের জবর করে ফেলেছি, উল্টাইয়া মাটির নিচে চাপা দিয়ে দিয়েছি, আমি আপনার কওমদেরকে চাপা দিয়ে দিব। আল্লাহ রাসূল বলছেন, না, পাহাড়ের টিলায় যে চোখে দিয়ে পানি ছেড়ে দিয়ে মোনাজাত দিয়ে বলছেন, আল্লাহ, ওরা বুঝতেছে না আমি যে কালেমার জন্য, সত্য কালেমার জন্য এসেছি, ওরা বুঝতেছে না। ওরা বুঝলে তারা আমার হাতে বায়াত হতো, কালেমা পড়ে মুসলমান হতো। ওরা বুঝতেছে না, ওদেরকে মাফ করে দাও। ওরা যদি বুঝতে পারে, ওদের পরের জেনারেশন যদি বুঝতে পারে, যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওদের দিয়ে বংশধররা হবে, তারা যদি মুসলমান হয়, তাহলে আমি বংশকে খতম করলাম। আমি রাসূল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা একটু আয়াতগুলো মুখস্থ করে নেব আজকে, 2-3টা আয়াত মুখস্থ করাই দেব, যাতে মনে থাকে
ব্রেনটের মধ্যে থাকলে মনে পড়বে যে আমার রসুল, ইহুদি খ্রিস্টান নাসারারা যখন আমার রসুলকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন করবে, তখন আপনি কোরআন থেকে দলিল দিয়ে বলবেন যে কোরআন আমার রসুলকে, এই রসুলকে দুনিয়ায় না পাঠালে কুল কায়নাতের কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। বলুন না সুবহানাল্লাহ। সেই রসুল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিজেই, বলুন না সকলে পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ববাসীদের জন্য আল্লাহর নবী রহমত হিসেবে দুনিয়ায় আগমন করেছে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সমাজে এমন এক পরিস্থিতির জাহিলিয়াতের সমাজে এসেছে, যেই সমাজে নারীদের কথা বললাম, নারীদেরকে হত্যা করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। এমন পরিস্থিতিতে রসুলের কাছে, রসুল দুনিয়ায় আসার পরে তার একজন সাহাবী তার কাছে কান্দে কান্দে মজলিসে সুরাহের মধ্যে বসে বসে কান্নাকাটি শুরু করলেন। রসুল বলছেন, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ মাফ করবে কিনা জানি না। হত্যার যখন আয়াত নাজিল হলো, হত্যার আয়াত যখন শুনছে, শোনার পরে সাহাবী টালমাল করে কান্না করা শুরু করেছে যে আমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। বলছেন, কি করেছে, এমন কি কাজ করেছো? বলে যে আমি সফরে গেছি, যাওয়ার পরে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসছে, ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ায়, সেটা মেয়ে, ফুটফুটে মেয়ে। আমি আবার সফর থেকে আসার পরে, কাজকর্ম থেকে আসার পরে আমি জিজ্ঞেস করলাম, তোমার বাচ্চাটা কোথায়? তোমার যে পেটের মধ্যে বাচ্চা ছিল সে বাচ্চা কোথায়? দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, সে বাচ্চা কই? বলতেছে, আরবে এরকম প্রচলন ছিল, যদি মেয়ে হতো রাতের অন্ধকারে জীবন্ত হত্যা করা হতো। মা দুঃখিনী মহব্বতে মেয়েকে আড়াল করে রেখে বলছেন যে সে মৃত বাচ্চা হয়েছে, স্বামীর সাথে মিথ্যা কথা বলছে। বলার পরে আবার সফরে গেছে, আবার আসছে। এর মধ্যে বাচ্চা বড় হয়ে গেছে। যখন 9 বছর তার বয়স, তখন টকবকে সুন্দর চেহারা, ফুটন্ত এত সুন্দর রূপসী। বাচ্চারও বাবাকে দেখতে মনে চায়। আর বাবার তো সেই সমাজের যে চরিত্র, সমাজের যে অবলা, যে নারী থাকলেই হত্যা করে দিবে, মারি ফেলতে হবে জীবন্ত। এখন এমন এক পর্যায়ে মা চিন্তা করলো যে এই সময় যদি আমার ফুটফুটে এই কন্যা সন্তানটাকে নিয়ে আসি, তাহলে বাবার হয়তো বা মনটা নরম হয়ে যাবে। ওর আব্বার মন নরম হয়ে গেলে আমার মনে হয় সন্তানটা বেঁচে যাবে। আর সন্তানটা প্রকাশ করার পরে, সন্তানটা যখন আব্বু বলে ডাক দিলেন, বাবার হৃদয়টাও নরম হলো। কিন্তু সমাজে যখন আবার বের হলো, সমাজের মানুষ বলল, তোমার ঘরে একজন নারী ফুটফুটা, এই নারীটা কোথার থেকে আসলো? তোমাকে বাবা বলতেছে তুমি নারী জন্ম দিয়েছো। এই সমাজে নারী জন্ম দেওয়া বড় পাপের কাজ, বড় অন্যায়ের কাজ। এখন তার ভিতরে লজ্জা শুরু হয়ে গেছে যে আমার মেয়ে অন্য একটা ছেলের সাথে কেমনে যাবে, এটা হবে না। তার ভিতরে শুরু ওখানে শয়তানির যত বাজে মন্তব্য আছে এখন শুরু হয়ে গেছে। এই জন্য সমাজের কারণে অনেক কিছু হয়। এই সমাজ, জাহিলিয়াতের সমাজটা এত নিকৃষ্ট ছিল বন্ধুরা আমার। সেই সমাজে মেয়েটাকে যখন বারবার বাবা মেয়ের কাছে যখন আসে, খুব মহব্বত বেড়ে যায়। আবার যখন বাহিরে যায়, আবার তার রাগ কুন্দন বেড়ে যায়, মানে রাগ বেড়ে যায়। এক পরিস্থিতিতে মেয়েটাকে বলছেন যে, মাকে বলছেন যে ওকে আমার কাছে দিয়ে দাও, আমি একটু বেড়াতে নিয়ে যাব। বেড়াতে নেওয়ার কথা বলে সেখানে যে একটা মরুভূমির মধ্যে গর্ত খুঁজতেছে,
গর্ত খুঁজতেছে, যখন বাপের ঘাম বের হয়ে জমিনে পড়তেছে, কষ্টটা দেখে মেয়েরা, বাবার কষ্ট দেখলে কিন্তু সহ্য করতে পারে না, সমাজে খেয়াল করে দেখবেন। বাবার ঘাম পড়ার সঙ্গে আব্বু আপনার সাথে আমি হেল্প করতি, সে মাটিগুলো সরায়া তার সাথে হেল্প করা শুরু করে দিয়েছে। বারবার মাটিগুলো সরায়া পাশে রাখতেছে, একটা করে অনেক বড় গর্ত হয়েছে। বলতেছে, এবার মেয়েটাকে বলতেছে, তুমি এখানে নামো। আব্বু আমি নাইমে নাইমে উঠাইয়ে দেই, পারবো উঠাইয়ে দিতেছে। যখন গলা পর্যন্ত ঢেকে গেছে, মাথা পর্যন্ত, একটা দিকে সাহাবী দেখে বারবার তার মায়া লাগতেছে যে আমার সন্তান, আব্বু আরো কি উঠাবো? বারবার সন্তান বাবার মুখের দিকে তাকায় মায়ের জড়িত কণ্ঠে বলতেছে, আব্বু আবার কি মাটি উঠাবো উপরের দিকে? আর বাবা সমাজের কথা চিন্তা করে ওই সন্তানকে মাটি দেওয়া শুরু করেছে। আব্বু মাটি দাও কেন? কয় তোমাকে। যখন মেয়ে বুঝতে পারতেছে, বলতেছে, বাবা এই সমাজে তোমারে তো মানুষ মেয়ে সন্তান জন্ম দিয়েছ বলে তোমাকে নিন্দা দিচ্ছে, আমি তোমাকে কোনোদিন বাবা আর বলে ডাকবো না, আমি আর কোনোদিন তোমাকে বাবা বলে এই সমাজে স্বীকৃতি দিব না, আর ডাকবো না, আমি অন্য সমাজে চলে যাব। এমন পরিস্থিতিতে সমাজের কথা চিন্তা করে সাহেব মাটি দেওয়া শুরু করছে। মাটি দিতে দিতে যখন গলা পর্যন্ত আসছে, যখন পাথর নিক্ষেপ করছে, পাথরের পানি রক্ত ছিটে যেয়ে যখন তার কপালের মধ্যে, তার গালের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়েছে, সেই পরিস্থিতিগুলো তার বারবার, আব্বু আমাকে কেন তুমি হত্যা করতেছ? আব্বু আমি কি অপরাধ করেছি? আল্লাহ আমারে মেয়ে বানাইছি, কি অপরাধ করেছি? আব্বু আমাকে কেন হত্যা করতেছো? তোমার কি একটু মায়া লাগে না? তোমার কলিজায় কি একটু টান লাগে না? এই সমাজের কথা চিন্তা করে তুমি আমাকে মারতেছো। এই সমাজে আমি থাকবো না, অন্য সমাজে আমি চলে যাব। বারবার আকুতি বিনতির পরেও, সমাজের কথা চিন্তা করার পরেও, জাহিলিয়াতের সমাজে, সেই সমাজে দাফন করে তখন রসুলের সামনে বসে চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী কাঁদতেছে, বলতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দৃশ্যের কথা আমার প্রতিটা রাত্রে, প্রতিটা ক্ষণে মনে পড়ে। আজকের আমি মুসলমান হয়েছি, শুনলাম কোরআন নারীর মর্যাদা দিয়েছে, রসুল নারীর মর্যাদা দিয়েছে, আজ আমার সেই নাবালিকা মেয়েটার কি অপরাধ করে আমি হত্যা করলাম? আফসোস করছে সেই সমাজে, আমি জাহিলিয়াতের সমাজের কথা বলছি। সম্মানিত হাজিরিন, জাহিলিয়াতের সমাজ এত নিকৃষ্ট ছিল, সেই সমুদ্রের মধ্যে ছেলেদের মেয়েদের হাতগুলো বেঁধে তারপরে পানির মধ্যে ফিক মেরে ফেলে দিয়ে হতো, জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হতো। আর সেই নারীদের সম্মান দিল কোরআন, বলুন না সুবহানাল্লাহ। সেই সম্মান এনে দিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সুবহানাল্লাহ। তার নামে আয়াত নাজিল হলেন, আপনারা সকলে পড়েন, আউযু বিল্লাহ, আওয়াজ দিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলুন না সুবহানাল্লাহ। সূরা কলমের মধ্যে 29 নম্বর পারায়, ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 20 নম্বর আয়াতে, 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলুন না সুবহানাল্লাহ। হে রাসূল, হে রাসূল আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, এর থেকে আমাদের গ্রহণ করার আছে কি না?
এই সমাজ আজ অর্থনৈতিক অবস্থা খুব বাজে অবস্থা, সামাজিক অবস্থা খুবই খারাপ। বন্ধুগণ আমার, মহব্বতের দিক থেকে এক গোত্র অন্য গোত্রকে যেরকম মায়ের দায়ের করতো, দাঙ্গামা করতো, গোত্রে গোত্রে যে বেশি সবচেয়ে যে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে পারত তাকেই বেশি লিডার মানার জন্য সবাইকে লিডার মানতে বাধ্য করত। এ সমাজে কিন্তু তার থেকে কম নই। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? কথা ঠিক কিনা? আপনারা বুঝতে পারতেছেন কিছু? পাখির মতো মানুষগুলো মরে যাচ্ছে। একদল গায়েবালা জানাজা পড়তে পারে, আর একদল পড়তে পারে না। আরেক দ্বারা পুলিশি পাহারায় পড়ে, আরেক দল পুলিশি পাহারায় ধাওয়া খায় দৌড়ায়। আরেক দল এখন চিঠি আসছে আমার কাছে, বলছে যে যারা মারা গেছে, আহত হয়েছে, তাদের জন্য দোয়ার ব্যবস্থা করবেন মসজিদে। আমরা তাদের জন্য, এই প্রিয় আবু সাঈদের জন্য আমরা দোয়া করি। আজ যে সমাজের জন্য যা করছে, অথবা সে যতটুকু নেক আমল করেছে, আল্লাহ তারে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। এরকম অনেক আবু সাঈদ পাখির মতো গুলি খেয়ে মারা গেছে। এই আমার মার্কেটের সামনে কাজের মহিলা বের হয়েছে, গুলি খেয়ে মারা গেছে। নিরহ, মানে কোনো দলীয় না, তারা হেঁটে যাচ্ছে, গুলি খেয়ে মারা গেছে। অবস্থা হয়েছে না এরকম? কেউ লাশ আনতে যাবে, সেই সাহস পাচ্ছে না। গেলে কিনা মামলা দেওয়া লাগে অথবা মামলা খাওয়া লাগে, কোনটা হয় তাতে পরিস্থিতি ভয় আতঙ্ক। আল্লাহ সকলকে হেফাজত করুন, বলেন আমিন। এই পরিস্থিতি জাহিলিয়াতের সমাজের থেকে কম নই। কি কথাকে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে কোরআনের সমাজ বানিয়ে দেন, বলুন সবাই আমিন। ওয়াজিব সাহেব ভিতরের রুম খুলে দেন। এই জন্য সম্মানিত হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জাহিলিয়াতের সমাজ সম্পর্কে বললাম যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, সামাজিক অবস্থা খুব খারাপ, তারপরে গোষ্ঠী যে দাঙ্গামা হাঙ্গামা, এটাও দলে দলে, অর্থাৎ বিভিন্ন গোত্রে যে মারামারি, সেটা এখন আমাদের সমাজে এখন বিরাজমান আছে। এই সমাজ থেকে আমরা কোরআনের পথে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। হক কথা বলবো, হক কথার পথে চলবো, আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে রাসূলের একটি হাদিস বলে শেষ করব, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে ভালোবাসতে হবে সন্তান সন্ততি পরিবারের সকলের চাইতে বেশি, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে বেশি ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলের ইতিহাস আমি আগামী জুমা আল্লাহ যদি আমাকে বাঁচায়া রাখে, ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব, আর কি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে এবং নিরাপদে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।